আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। সকল ইতালি ভিসা প্রত্যাশিত ভাই বোনদের অবগত করতে চাই যে আপনাদের অনেক আগে থেকেই সচেতন করতেছে এই বিষয়টা। 2026 সালে ক্লিক ডেতে অনেকে অংশগ্রহণ করেছেন, অনেকে রিসিভতা পেয়েছেন, অনেকে রিসিভতা পান নাই, অপেক্ষা করতেছেন এবং কি অনেকে বলতেছেন যে রিসিভতা আদৌ কি পাবো বা কতদিন লাগবে এই রিসিভতা বের হইতে। তো বিভিন্ন রকম প্রশ্ন এবং কি অনেকে রিসিভতা দিয়ে আমাকে প্রশ্ন করেন ভাই যে এই রিসিভতাটা কি অরিজিনাল নাকি ফেক। তো বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং কি উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলেই অনেকে ইনবক্সে এবং কি কমেন্টে বিভিন্ন জায়গা থেকেই আপনারা প্রশ্ন করেন। তো এই জন্য আমি বলবো যে আপনারা কার সাথে টাকা পয়সা লেনদেন করতেছেন 10 বার ভাববেন এবং কি আপনাদেরকে এই বিষয়গুলো অনেক আগে থেকে অবগত করছি। তো আপনারা জানেন যে 2026 সালের জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচার ক্লিক ডে গেছে এবং কি ফেব্রুয়ারির 9 তারিখে এগ্রিকালচার যেটা ট্যুরিস্ট খাতে ওটা গেছে এবং কি ফেব্রুয়ারির 16 তারিখে স্পন্সর যেটা নন সিজনাল এবং কি 18 তারিখে যেটা ডোমেস্টিক যেটা বাসাবাড়ির কাজ। তো এই যে ক্যাটাগরিগুলোতে অনেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নজন অংশগ্রহণ করেছেন এবং কি অনেকে রিসিভতা পেয়েছেন, অনেকে রিসিভতা পান নাই। মূলত রিসিভতা কখন পায় বা কখন দেয়, প্রত্যেকের মালিকের স্পিড আইডি দিয়ে বা উকিলের স্পিড আইডি দিয়ে আবেদন করা হয়। কেউ মালিকের স্পিড আইডি দিয়ে আবেদন করছে, কেউ উকিলের স্পিড আইডি দিয়ে আবেদন করছে। তো যেইটাই করুক, যে মালিকের স্পিড আইডি দিয়ে যদি আবেদন করে তো মালিকের স্পিড আইডিতে 48 ঘন্টার মধ্যেই বা এর আগেও কিন্তু রিসিভতা চলে গেছে। এবং কি যদি উকিলের স্পিড আইডি দিয়ে আবেদন করে তাহলে উকিলের স্পিড আইডিতে 48 ঘন্টার মধ্যেই রিসিভতা চলে গেছে গা। তো এখন আপনারা তো এতদিন হয়ে যাইতেছে, তো এখনও আপনারা রিসিভতা পান না। এটার কারণ, মূল কারণটা হলো যে এটা মূলত মালিকের স্পিড আইডিতে চলে গেছে। একটা মালিক একজনের জন্য আবেদন করে না, হয়তো একাধিক আবেদন করে এবং একটা উকিল একজন নিয়ে কাজ করে না, অনেকের কাজ করে। তো দেখা যাইতেছে আপনার মাধ্যম তার কাছ থেকে আনতে লেট হইতেছে। লেট আনা যে এটা যে আপনার ফেক বা এরকম কিছু না। হ্যাঁ, একদিন 2 দিন লেট হইতে পারে। তবে যারা জানুয়ারি 12 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করছে এখনও যদি রিসিভতা না পান তাহলে এটা হতাশাজনক এবং কি দুঃখজনক। যারা আপনার ফেব্রুয়ারি 18 তারিখে এবং কি 16 তারিখে বা 9 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন যারা, তারা যদি এখনও রিসিভতা না পান, এটা আসলে আর কিছুদিন 2-1 দিন দেখেন। তারপরেও কিন্তু আপনাদের এখনও অনেকে পেয়ে গেছে গা, আপনাদেরও পাওয়ার কথা। এখন এটা তো শহর কোনো ভিত্তিক না, প্রত্যেকের মালিকের কাছে চলে গেছে। এখন মালিকে যখন আপনার মাধ্যমকে দিবে বা মাধ্যমে আনতে হইব। এখন মাধ্যম যদি প্রতারক হয় তখন তো সে আপনাকে ধানাই পানাই করবে এবং কি অনেকে দেখবে যে অরিজিনাল রিসিভতা কীরকম, ওইভাবে বানানোর জন্য চেষ্টা করবে, এডিট করবে। তো বিভিন্নভাবে এডিটের মাধ্যমে আপনার রিসিভতাটা অনেকের কাছে পৌঁছে দিতেছে। অলরেডি অনেকগুলো আমি রিসিভতা চেক করছি, দেখা যাইতেছে 100 রিসিভতার মধ্যে আপনার 20টা অরিজিনাল, বাকি 80টাই আপনার ফেক দেখা যাইতেছে। তো এত রিসিভতা যদি ফেক দেয় তাহলে আসলেই বর্তমানে 26 সালে আইসাও যদি মানুষ প্রতারণার শিকার হয়, এটা হতাশাজনক, দুঃখজনক। তো এখানে দেখেন এই যে রিসিভতা মূলত আপনাদেরকে বলি, রিসিভতা 1 পেজের 33 কেবি অরিজিনাল একটা রিসিভতার মৌলিক কেবি, যেটা মৌলিক মানে কি ওটার মূল কেবি 33 কেবি। ওইটা পিডিএফ থেকে আপনার মালিকের স্পিড আইডি থেকে বা উকিলের স্পিড আইডি থেকে যখন ডাউনলোড দেওয়া হয় তখন 33 কেবি বের হয়। এটা কম বেশি বের হওয়ার কথা না, তারপরও 2-1 কেবি মানে নেটের সমস্যা বা বিভিন্ন কারণ হইতে পারে, কি আবার হয়তো আপনাকে মেসেঞ্জার দিচ্ছে বা এটা হইতে পারে। কিন্তু দেখেন যেখানে 33 কেবি হওয়ার কথা সেখানে আপনার 40 কেবি, 41 কেবি, সেখানে যদি 60 কেবি, 70 কেবি বা এই যে 113 কেবি এরকম দেয়, তাহলে ওটার কেবি ওটার ভিতর ঢোকার দরকার নাই। ওটা দেখেই বলবেন যে ফেক, ওটা দেখেই বলবেন ফেক। তো এই যে রিসিভতা কিন্তু 1 পেজের, বারবার বলা হইতেছে রিসিভতা 1 পেজ। তো আপনি দেখবেন যে অনেকে আছে যে রিসিভতার সাথে পাসপোর্ট মিলাই দেয়। তো এখন ট্রু দেখাবে, দেখেন এই যে কোনায় লেখা 1 পেজ, মানে কি 1 পেজ। তো 1 পেজ রিসিভতা কত, 33 কেবি থাকার কথা। তো এখানে দেখা যাইতেছে 113 কেবি। এই দেখেন 113 কেবি পিডিএফ, মানে 113 কেবি পিডিএফ। তো 113 কেবি পিডিএফ এটার ভিতর ঢোকার কথা না, ঢুকে দেখা লাগবে যে এটা অরিজিনাল না ফেক। এটা 100% ফেক, 100% ফেক। তারপর আমি ঢুকে দেখি যে কি, দেখেন ঢুকলে কি দেখায়, এই যে ফেক রিসিভতাটা। এই দেখেন মডেলও 2020
এইটা 2023-24 গেছে এই ফরম্যাটে। দেখেন 2023-24 ফরম্যাটে গেছে, কিন্তু রিসিভতা এরকমটাও ছিল না, নামগুলো কিন্তু আলাদা আলাদা লম্বাভাবে ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম। দেখেন এই যে রিসিভতাটা একসাথে লেখা, 23-24 যে এডিট করবে তখন ওই রিসিভতাটাও বানাইতে পারে নাই। এটা তো 23-24 ফরম্যাটও বলাও মানে মনে করেন বোকামি, মানে মূর্খ এডিট বা মূর্খ প্রতারক। এই মূর্খ প্রতারকও কিন্তু আপনার আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিতেছে। তারপর এটা স্পন্সর, যেহেতু B20 দিছে স্পন্সর বোঝায়, তো এখানে 5-6 থাকবে। তো এখানে কই, এখানে দেখেন 4-6 দেওয়া। তো এই যে কোড, এই যে দোমান্দা কোড নাম্বারটা ঠিকমতো দিতে পারে না। হ্যাঁ, তো এই যে করিকা ফেক্সলে মানে ট্যাক্স আইডি, এই যে এইটাও সঠিকভাবে ওইরকমভাবে নাই। তো সব কিছু এটা ফরম্যাট ভুল। তো এই যে আপনি দেখছেন 113 KB, এটার ভিতর ঢোকার কথা না, তারপর ঢুকে দেখালাম যে এটার ভিতর কি আছে, দেখছেন সম্পূর্ণ ফেক। আর এবার 26-এর আপনার রিসিভতার ফরম্যাটটা চেঞ্জ, সম্পূর্ণ চেঞ্জ। আর এটা দেখেন 26, এই দেখেন 16/2/2026। হ্যাঁ, এইটা 9টা 4 মানে 9টা 4-এ মানে আবেদন বুঝাইছে। 26 সালে রিসিভতা বুঝাইতে, 26 সালে মনে করেন আবেদন করছে, এই 16 তারিখে এটা বুঝ দিয়া তার রিসিভতা দিয়ে টাকা পয়সা নিছে। দেখেন এইরকম বুঝ দেয়, এটারে জুতা খুলা মুজাদা পিটানো দরকার এইরকম প্রতারকদের। তো এই যে রিসিভতা দেখলেন তো, এখানে প্রতারক কতটা ভয়ঙ্করভাবে এডিট করছে, মানে একবারে মূর্খ এডিট। তো এখন কথা হলো কি, দেখেন এটা আমি অরিজিনাল রিসিভতা আপনার দেখাই। এই যে এটা কি আপনারা জানেন B2020, এটা মানে কি স্পন্সর। এই যে B2020 মানে কি B2020 মানে কি স্পন্সর বোঝায়, এটা হলো স্পন্সরের কোড। এই যে DF মানে ডিক্লোতো ফুলসি 26 মানে 2026 সালের ক্লিক ডে। তো এই যে বুঝাইছে, এই যে 2026 সাল 2/16 মানে কি আমার ফেব্রুয়ারি 2026 সাল ফেব্রুয়ারি 2 মানে ফেব্রুয়ারি মাস 16 মানে 16 কি 16 হলো 16 তারিখ। এই 16 তারিখে স্পন্সর ক্লিক ডে অংশগ্রহণ করছে, এটা সত্য যে 16 তারিখে স্পন্সর ক্লিক ডে অংশগ্রহণ করছে। এই যে কি, এই যে 9টা 2 মানে 9টা 2 এবং কি 32 সেকেন্ড, আর এটা হলো ন্যানো সেকেন্ড। 9টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিজিট মানে কি সব কিছু ঠিক আছে। তো এই যে এটা, আর এখানে আপনার দেখেন এই PD মানে কি শহর, এটা হলো শহরের কোড। তো এখানে কত 5-6 ঠিক আছে, আপনার স্পন্সরে তো 5-6-এ তো অরিজিনাল। তো সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। দোয়া করি ভাইয়ের জন্য, ইনশাল্লাহ মালিকের ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং কি আলোচ্য যদি ঠিক থাকে, সব কিছু আশা করি তিনি ইতালি ভিসা বা আপনার নলস্তা পেয়ে যাবে। আর নলস্তা পাইলে এখন আর লেট হয় না। আর আপনাদেরকে বিশেষভাবে বলে রাখি, বাংলাদেশ এবং কি শ্রীলঙ্কা, পাকিস্তান এই 3টা রাষ্ট্র অনেক আগে থেকেই রেড জোনে আছে। আসলে রেড জোনে থাকার কারণ কি, এটা আমরা বাঙালিদের কারণে, যারা ইতালিতে থাকে বাঙালি, তো ফেক ডকুমেন্ট, ওই যে ফেক রিসিভতা দিছে দেখছেন তো 113 KB রিসিভতা, এরকম ফেক ঠেক দিব, তারপর জমা পড়তো, প্রচুর পরিমাণ জমা পড়ছে না BFS-এ। 23-24 সালের ভুক্তভোগী বোঝেন নাই, আপনারা ভুলে গেছেন। তো তখন 145 নম্বর আইন জারি করছে 2024 সালে 11 অক্টোবর। তখন এই আইনটা পাশ করছে, সকল নলস্তা স্থগিত করে ধাপে ধাপে যাচাই বাছাই করে যারটা অরিজিনাল তারাই ভিসা পাইছে, এবং যারা আপডেট করতে পারছে, মালিক ঠিক যাদের ছিল তারাই আপডেট করতে পারছে, তারাই ইতালি ভিসা পাইছে। প্রচুর পরিমাণ ভিসা দিছে, প্রচুর পরিমাণ বিষাইছে, তবে যাদের মালিক ঠিক ছিল তারাই কিন্তু ইতালি ভিসা পাইছে। তো এটাই বলবো যে মালিক ঠিক থাকলে আপনার ভিসা কেউ ঠকাইতে পারবে না। তো এই যে এখন সঠিকভাবে যারা আবেদনই করতে না পারে, তাদের নলস্তা যে উঠবে, এটা আদৌ কি সম্ভব? আপনার সঠিকভাবে আবেদন নিশ্চিত করতে হবে, কারণ এই আবেদনের উপরে নির্ভর করে আপনার নলস্তা ওঠা। আর এই আবেদনের উপর আপনাকে অপেক্ষা করাইবে, দিনের পর দিন অপেক্ষা করাইবে যে নলস্তা উঠবে এটা বলে আপনার অনেক দিন অপেক্ষা করাইবে, দেখা যাইতেছে নলস্তা উঠবে না। আর এখন নলস্তা দিয়ে আপনার সাথে প্রতারণা করতে পারবে না। নলস্তা পাওয়ার পর কী করবেন, আপনার টাকা পয়সা লেনদেন করবেন না। নলস্তা পাওয়ার পর ওই নলস্তার মধ্যে পোর্টাল নাম্বার থাকে, যেটা নলস্তা নাম্বার, ওইটা আপনার BFS গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে, যেটা ওয়েব ফর্ম পূরণ যেটা বলে, ওইখানে গিয়ে আপনার নলস্তা পোর্টাল নাম্বার দিয়ে দিবেন। দেখবেন যে আপনি সঠিকভাবে যদি নলস্তা থাকে, সঠিক নলস্তা থাকে, তাহলে আপনি সাবমিট করতে পারবেন। আর যদি সঠিক নলস্তা না থাকে, তাহলে আপনি সাবমিট করতে পারবেন না। আর সাবমিট না করতে পারলে আপনি টাকা লেনদেন করবেন কেন? আর আপনি সাবমিট করে আপনি নলস্তা হাতে পাওয়ার পর টাকা পয়সা দিয়ে দিলেন, কিন্তু আপনি পরে আবার
আপনি ওই ফর্ম পূরণ করতে যেয়ে দেখলেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না, সাবমিট করতে পারতেছেন না, তখন কিন্তু তার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবেন না। তো এই জন্য আমি বলবো যে নুলস্থা পাওয়ার পর আপনি বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে আপনি ওই যে পোর্টাল নাম্বার দিয়ে ওই আপনার সাবমিট করবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে কি ইতালি ভিসা আপনার, এখানে কেউ ঠেকাইতে পারবে না। আর এই ভিসা পাওয়ার আগে তারা কঠোরভাবে যাচাই বাছাই করতেছে। এবার 33টা রাষ্ট্রে থেকে ইতালির লোক নেবে। এর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এই 3টা রাষ্ট্রের রেড জোনে এই 3টা রাষ্ট্রকে ম্যানুয়ালভাবে যাচাই বাছাই করবে। তবে 30 থেকে 45 দিনের মধ্যে নুলস্থা উঠবে। তবে সবাই কিন্তু নুলস্থা এই দিনের মধ্যে পাবে, একসাথে ঢালাওভাবে সবাই পাবে না। ধীরে ধীরে আস্তে আস্তে ম্যানুয়ালভাবে যাচাই বাছাই করে নুলস্থাগুলো দিবে। আর অন্য যে 30টা রাষ্ট্রে তাদেরকে অটোমেটিক যাচাই বাছাই করে তাদের দেশে কোঠাগুলো দেখবে যে এত কোঠা এই দেশ থেকে, তো ওই কোঠা অনুসারে তাদেরকে সব একসাথে মোটামুটি দিয়ে দিবে। আর আমাদের দেশ বিভিন্নভাবে মানে আস্তে আস্তে যাচাই বাছাই করে দিবে। তো এইটাই বলবো, রিসিভতা 33 কেবি বুঝে নেবেন, এরকমভাবে যাচাই বাছাই করে এই কোডগুলো সচেতনভাবে দেখবেন। তো এইটাই বলবো যে এই যে আমি রিসিভতা দেখাইলাম, এটা একটা স্পন্সর রিসিভতা, বুঝছেন? এটা স্পন্সর রিসিভতা। এবং কি এখানে আপনার সি স্ট্রেস লেখা থাকে যেগুলো এগ্রিকালচার, এই যে B2020 DF 26, এখানে আপনার এই B2020 এখানে সি স্ট্রেস থাকবে এগ্রিকালচার। তো এটা তো আপনার স্পন্সর, এই জন্য এখানে B20 লেখা, আর এগ্রিকালচার থাকলে সি স্ট্রেস থাকতো। তো এইগুলো আপনারা জানেন, আরও বিষয়গুলো আছে। তারপর আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করি, অনেকেই মেসেজ দেন এবং কি ইনবক্সে মেসেজ করেন। তো আসলে ভাই একজনের দ্বারা এত সম্ভব না, তারপরে যতটুকু পারি আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি, এটাই বলবো। তো আপনারা সচেতন থাকেন এবং কি প্রতারণার শিকার হবেন না। এটা আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে এবং কি আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এবং কি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এটাই বলবো। এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।